থাকতে আমি জানি না আমি কিভাবে চলতাম। সত্যি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। না গো, এখনো দুপুর হয়নি। ওয়েদার দেখে মনে হচ্ছে যে না সূর্য ওঠেনি। হ্যাঁ, আজকে সূর্য ওঠেনি, পুরো ওয়েদার একদম ম্যারমেরে ওয়েদার, এত বাজে ওয়েদার, ঘরদোর মোছা হয়েছে, পুরো প্যাচ প্যাচে হয়ে রয়েছে, জানো, জলই শোকাচ্ছে না, এইরকম পরিস্থিতি। তো যাই হোক, এখন সকাল 10:30 বাজে, ওই দেখো ঘড়ি। তো এই 10:30 থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি খুব ভালো লাগবে। আর তোমাদেরকে আজকে একটা দারুণ খবর দেব। তো খবর কি খবর না খবর দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আবারও বলছি, প্রতিদিন যেমন বলি আজকে বলছি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার খুব ভালো লাগবে আর তোমরাও আমার বন্ধু হয়ে থাকবে। তো চলো, হ্যাঁ, আজকের ব্লগটা শুরু করলাম। আমার গুড মর্নিং বলো, এটা কি হলো? হ্যাঁ, মায়েরা চলে গেছে। গুড মর্নিং। খাওয়া দাওয়া করে বেরোবে তো? কেন? ও, শিল্পী ফোন করেছিল, ওদের অ্যানিভার্সারি। হ্যাঁ, শিল্পী ফোন করেছিল। তোমার কাছেও করেছিল? না, মানে আমার কাছে করেছিল। ও, তোমার তো নাম্বার নেই। যাই হোক, করেছিল 6 তারিখে ওদের অ্যানিভার্সারি, 12 বছরের, যেতে হবে। এক যুগ পার করে দিল। এক যুগের জন্য এবার করছে। আমি বলছি 10 বছরে করলি না কেন? বলছে এক যুগ। আর সুজন আগের থেকে বলতো যে এক যুগ যখন পার করব তখন অ্যানিভার্সারি করব, তাই। হ্যাঁ, আরংঘাটাতে। ও আবার মেহেন্দির কথা বলছিল, মেহেন্দি পড়া। আমি তো মেহেন্দি এখন অর্পণ পড়াতে দেয় না, বসতে পারি না 3-4 ঘন্টা, ওই জন্য, ওই কারণে বললাম। হুম, হ্যাঁ, ও তো পড়ায়, ওকে বললে হয়। তবে আমি বললাম অবন্তিকাকে বলতে, সবই তো বন্ধু আমরা। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো তো, একা রয়েছে কিন্তু বাড়িতে। বেরিয়ে গেল, আমাকে ওখান থেকে চেঁচিয়ে বলছে গেটটা একটু দিয়ে যা। কালকে আমি ব্লগে বললাম না অনেক জিনিস কেনা হয়েছে। দেখো, প্রচুর সবজি টবজি কালকে কিনে নিয়ে আসা হয়েছে। এখন কোনটা ছেড়ে কোনটা খাওয়া হবে সেটাই আর কি ব্যাপার। সকালবেলা লাউয়ের ডাঁটা, এই যে লাউ পাতা দিয়ে, ডাঁটা দিয়ে, এই সমস্ত দিয়ে রান্না করা হয়েছে। এই দেখো রয়েছে বেতর শাক। বেতর শাকটা আমার হচ্ছে ফেভারিট একটা শাকের মধ্যে শাক। এই হেলেঞ্চা শাক 2-8 নিয়ে আসা ছিল, একাতে আমি এখন রান্না করলাম। আর করেছি ব্রাহ্মীর শাক, আজকে ঘি দিয়ে ভাজলাম। রয়েছে এই দেখো মটর শাক, ব্রোকলি রয়েছে, এই একটা রাত্রেবেলা রুটির সঙ্গে রান্না করার জন্য। পুঁই শাক, পুঁই ডাঁটা, এটা মেনলি ডাঁটার জন্য নেওয়া। আর মেচুরির জন্য তো আমাদের বাড়িতেই রয়েছে। মোটামুটি আজকে সকালের রান্না হয়ে গেছে। বিট দিয়ে, গাজর দিয়ে ভাজা হয়েছে, আলু, বিট, গাজর, এই সমস্ত কিছু দিয়ে ভাজা হয়েছে। আর এই এখন আমি করলাম হেলেঞ্চা শাক ভাজা, ব্রাহ্মীর শাক ভাজা, আর এই সব কিছু রেখে দেবো। এত কিছু তো রান্না করা সম্ভব নয়। আর একদিনে শাক কত খাওয়া হবে বলো? ভালো লাগবে না বারবার বারবার একই জিনিস খাওয়া, মানে নানান টাইপের শাক খাওয়াটাও উচিত না। এখন এগুলো আবার তোলার পালা আর তোমাদের সাথে গল্প করা। কারণ তোমরা তো শুনলে অর্পণকে বললাম যে আমি বাড়িতে একা রয়েছি। হ্যাঁ, আজকে আমি বাড়িতে একাই রয়েছি। মা আর আমার ননদ গেছে আর হচ্ছে কৃষ্ণনগর। গোড়াগুলো না চলো এক জায়গায় ফেলে রেখে আসি, যদি হয় তো হয়ে গেল। বাড়িতে সেরকম জায়গাও নেই আমাদের রান্না মানে লাগানোর। এই দেখো, এগুলো হচ্ছে গোড়া, এর মধ্যে বিটের খোসা টোসা হেঁটে বেঁধে এসব চলে আসলো। মা পরে ঠিক করে লাগিয়ে দেবে, আমি আপাতত এখানে রেখে দিলাম। কারণ এগুলো নয়তো ফেলে দিলে না কুটনার মধ্যে আর খুঁজে পাওয়া যাবে না, এখানে থাক।
রান্নাবান্না এখনো হয়নি। বাবা ফোন করেছিল কিছুক্ষণ আগে, মানে খেতে আসার আগে, দেখলে তো খেতে দিলাম। বাবা খাওয়া দাওয়া করলো, যে কি নিয়ে যাবো বাজার থেকে। আমি বললাম মেন আইটেমটা শুধু নিয়ে আসলে হয়, মোটামুটি রান্না কমপ্লিট। তো বাবা নিয়ে এসেছে মাছ, তো ওটা রান্না করব, একটু পরে করব। প্রথমে আসলাম আগে ছাদে সেই যে হালকা একটা মিষ্টি রোদ উঠেছে, এই মিষ্টি রোদটা যে কি ভালো লাগছে, তো নিচে সেটা পাওয়া যাচ্ছে না জানো তো। তো সেই জন্য আসলাম উপরে, 5-10 মিনিট এখানে বসবো, তারপরে যাব আমার ঘরটা একটু পরিষ্কার করা আছে, সেটা সেরে তারপর আমি রান্না বান্নায় আবার হাত দেবো। সকালে তো একবার হয়ে গেছে, তো দুপুরের যেটা মানে মাছটা, সেটা করতে একটু সময় লাগবে, একটু বেশি সময় লাগবে না, যেহেতু নিয়ে এসে পাবদা মাছ। তো পাবদা মাছের ঝাল করব, ঝাল করতে আর কতক্ষণ বলো। এই ছাদে এসে বসতে যে এত ভালো লাগে, আর পায়রাগুলো উড়ে উড়ে যায়, তোমাদের দেখাবো, দাঁড়াও। কি সুন্দর যে লাগে, শুধু মনে হয় যেন তাকিয়েই থাকি। চলো এবার নিচে যাওয়া যাক। হলো অনেকক্ষণ বসা, একটু মোবাইলে এটা সেটা দেখাও হলো, এবার সময় হলো নিচে যাওয়ার। আমার কাজকর্মগুলো সারতে হবে। আরে দেখো গরম পড়ছে, এই ড্রেসগুলো আবার বেরোচ্ছে। ড্রেসগুলো এত ভালো ছিল না, 2 বছর মানে আমি তো কন্টিনিউ পরতাম, তোমরা দেখতে, সত্যি খুব ভালো গো। চলে এলাম সোজাসুজি রান্নার পারে। আর এই দেখো পাবদা মাছগুলোতে প্রথমে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর পরে তারপরে হালকা করে একটু ভেজে নেব মাছগুলো। আসলে আজকে বাড়িতে আমি, অর্পণ আর আছে বাবা, মানে আমরা 3 জন আছি বাড়িতে, তো 3 জনের জন্য রান্নাটা হচ্ছে। আর জানো তো আজকে আমি পাবদাটা রান্না করবো নর্মালি বাড়িতে যেমন ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করা হয় না, সেই রকমই করব, কিন্তু শেষে ভাবছি একটু ধনে পাতা দেবো। ধনে পাতাটা বাড়িতেই আছে, সেখান থেকে তুলে নিয়ে আসবো। আগে মাছগুলো একটু ভেজে নিই হালকা করে, তারপরে ধনে পাতা তুলতে যাব। দেখো কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভাজাও হয়ে গেল। আর মাছের পরিমাণ খুব বেশি নেই, বললাম না আমরা মাত্র বাড়িতে 3 জন আছি, তো 3 জনের জন্য 6-7 পিস মাছ আমার মনে হয় যেন ঠিকই আছে। আর একটা কথা না বললেই নয়, আমার এই বাড়িতে এসে না, মানে এই বাড়িতে আসার পর মাছের নেশাটা হয়ে গেছে, মাছ খাওয়ার নেশাটা হয়ে গেছে। একটা দিন বাড়িতে যদি মাছ না হয় তাতেই যেন কেমন লাগে। আর ওই বাড়িতে যখন থাকতাম তখন তো মাংসটা বেশি খাওয়া হতো, মাছটা কমই খাওয়া হতো, তখন আবার অতটা কিছু মনেই হতো না, মাছের প্রতি সেই টানটাই ছিল না। ধনেপাতা তুলতে এখানে ধনেপাতা গাছ লাগানো আছে অনেক, ওখানে একটা ক্যারেটে ধনেপাতা আছে, তো এখান থেকে বেশ কিছু ধনেপাতা আমি তুলে নেবো, কারণ আমি মাছটা রান্না করছি তাতে দেবো বলে। গোটা ধনেপাতা চপ খেলাম কটা দিন আগে, 3-4 দিন ধরে 7-8টা করে ভাজা হতো, সবাই মিলে খাওয়া হতো, কি মজা করে খেলাম, কি ভালো লাগে ধনেপাতার চপ খেতে, সবাই মিলে খেতাম, বেশ ভালো লাগতো। ও অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল জানো তো। আজকাল আমি শুধু অর্পণকে দেখাই, আমার ডান হাতে তিলের পরিমাণটা কি বেড়ে গেল। কারণ কি বলতো, রান্না এখন আমি যাই করছি খুব সুন্দর টেস্ট হচ্ছে, যেটাই রান্না করি না কেন, মানে একদম ঠিকঠাক হচ্ছে, আর খেতেও বেশ ভালো লাগছে। তো সেই জন্যই আর কি আমি অর্পণকে বলছিলাম, দেখো তো আমার হাতে কি তিলের পরিমাণটা বেড়ে গেল, আমি তো একদম পাকা রাঁধুনি হয়ে গেলাম। তো যাই হোক, দেখো পাবদা মাছটা রান্না করলাম, দেখে তোমাদের কেমন লাগছে, টেস্ট কেমন হতে পারে, কি মনে হচ্ছে। আসলে বাড়ির বিশেষ রান্নাগুলো আমিই করি, আর যদি একটু টেস্ট খারাপ হয় না, নিজেরই যেন কেমন লাগে। তো যাই হোক, আজকে বাড়িতে মা নেই, মাই মাছটা বেশিরভাগ রান্নে, মাংস টাংস। আর জানো তো একটা কথা না বললেই নয়, জীবনের প্রতি মুহূর্তে এটা অনুভব করছি, প্রতিটা মুহূর্তে, বিশেষ করে বিয়ের পরে এটা অনুভব করছি যে তোমরা যদি আমার সাথে না থাকতে, সে বিয়ের আগে থেকে বলো, বিশেষ করে বিয়ের পরের কথাই বলছি, তোমরা যদি আমার সাথে না থাকতে, তাহলে জানি না আজকে আমি কোথায় ভেসে যেতাম। এটা একদম সত্যি কথা, মানে কিভাবে কি চলতাম আমি নিজেও জানি না। জানো যে আমি প্রেম করে বিয়ে করেছি, আমাদের লাভ ম্যারেজ। তো এটা বলার পর হয়তো তোমরা অনেক কিছু দেখো, আমাদের অনেক সময় কটা টাকার জন্য অনেক অ্যাডও করতে হয়, তাছাড়া ব্লগ চেষ্টা করি কন্টিনিউ করার, হয়ে ওঠে না, এগুলো আশা করি তোমরা বোঝো। তো সবশেষে একটা কথাই বলবো, তোমরা যদি আমার সাথে না থাকতে, আজ জানি না কিভাবে চলতাম, আমার জীবনটা ঠিক কিভাবে চলতো।
তোমরা জানো যে এই ইউটিউবে ভিডিও করে কিছু কিছু টাকা আমরা উপার্জন করি, মানে সমস্ত ইউটিউবাররা কিছু কিছু টাকা উপার্জন করে, কেউ হিউজ পরিমাণে করে, কেউ অল্প পরিমাণে। তো আমার যেহেতু এখন ভিউজের পরিমাণ মানে ভিউজ এই অবস্থা, তো কোনো রকমে আমার ওই আর কি চলে যায়। সেটাই বলবো যে জানি না তোমরা যদি আমার সাথে না থাকতে, আর এই মাঝে সাঝে যে যা দু একটা অ্যাড পাই আর কি, ওতেই আমার কাটছে, কোনো রকমে টুকটাক জীবন কেটে যাচ্ছে। তো তোমরা আশীর্বাদ করবে আর আমার ভিডিওগুলোকে অন্তত একটু শেয়ার করে দেবে, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। এটা সবাই নানান রকমভাবে ভিক্ষা যায়, আমিও তোমাদের কাছে একটা জিনিসই ভিক্ষাই চাইছি বলতে পারো। তো একটু শেয়ার করে দেবে, ভালো লাগবে। তাহলে এই কথাগুলো বলবো বলেই ভিডিওর প্রথমে আজকে আমি ওইরকমভাবে বলেছিলাম যে তোমাদের সঙ্গে কিছু একটা শেয়ার করবো। ব্যাস এই এখন যে কথাগুলো বললাম সেগুলো আমার বলার খুব দরকার ছিল। তোমরা যদি আমার সাথে না থাকতে আমি জানি না আমি কিভাবে চলতাম, সত্যি কথা এটাই। মানে বিয়ের পর আমি কিভাবে চলতাম আমি নিজেও জানি না। তোমরা একমাত্র আমার ভগবান, তাছাড়া আর কিচ্ছু বলার নেই আমার।